উল্টো দিকে সিঁড়ি দিয়ে নেমেছি, এই দেখুন কিরকম সবুজ হয়ে গেছে গাছগুলো। শর্টকাট মেরে আমরা যাব একটু ইন্ডিয়ান দোকানে বাজার করতে। দেখুন কি সবুজ হয়েছে কিরকম। দেখুন এই দিকটা এরকমই, আমরা এখন শর্টকাট দিয়ে যাচ্ছি। সকালবেলা হাঁটতে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে ভাবলাম ইন্ডিয়ান দোকানটাতে যাই আর নিয়ে আসবো একটু কারি পাতা। দেখুন এদিকটায় যাওয়া যায়। খুব সবুজ হয়েছে দেখুন গাছগুলো, আর পাখিগুলোর কিচিরমিচির শুনুন। এই যে এইটা যে দেখছেন, এইটা আমাদের অ্যাপার্টমেন্ট, আর এইগুলো যেগুলো দেখছেন এগুলো সমস্ত বাড়ি। আর ওই দিকে দেখুন পাহাড়টা দূরে, ওই যে সাদা হয়ে আছে, ওপরে বরফ পড়ে আছে। ওহ কি দারুণ। এই দেখুন আমরা এখন চলে এসেছি এই রাস্তাটার মধ্যে। এই দেখুন আমরা এলাম ওইখান দিয়ে এলাম। এই দেখুন ওই দিকটা দিয়ে যাওয়া যায়। এবার আমরা এইদিকে চলে যাব, এইদিকেই দোকানটা, এখনো যেতে হবে কিছুটা। এক কাজে দু কাজ বলতে পারেন, সকালবেলা হাঁটাও হলো আর সঙ্গে করে জিনিসপত্র আনাও হলো। দেখুন গাছের পাতাগুলো কিভাবে সবুজ হয়েছে দেখুন। এই দেখুন এই গাছের পাতাটা দেখুন, শুধু কালচে খয়েরি টাইপস কালারটা দেখুন, কি অপূর্ব লাগছে। আর দেখুন ওই সামনের গাছটা দেখুন, এটা দেখুন। হ্যাঁ এটা কিরকম সবুজ একদম। এটা ওই পাতাটা না, ওই লাল হয়ে যায় ফলের সময়। হ্যাঁ ওই যে সেই মহাব্বতের মুভির, হ্যাঁ সেই পাতাটাই এটা। দেখুন কত বড় গাছ। ওইটাও তাই, ওইটাও তাই না, হালকা অরেঞ্জ আছে ওটা, তবে এখন নয়, আর পরে হয়ে যাবে। এই দেখুন হ্যাঁ ওই তো হালকা অরেঞ্জ আছে, ঠিকই বলেছ। এই দেখুন দেখতে পাচ্ছেন সেই পাতাই। এই গাছটা কতখানি নিচু দেখুন, দেখুন এর মধ্যে দিয়ে যেতে হবে, নুয়ে যেতে হবে। কি দারুণ ভেতরটা, মনে হচ্ছে একদণ্ড বসে যাই, তাই না? কি শান্তি। এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে না, কারণ এটা পাহাড়ি জায়গা তো, পুরো উঁচু নিচু উঁচু নিচু। তাই এখন মনে হচ্ছে আমি নিচুর দিকে যাচ্ছি, তাই পাহাড়টা দূরে দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এত সুন্দর করে দেখা যায়। ও মা, হ্যাঁ তাই তো, একদম লাল হয়ে আছে গাছটা দেখুন, দেখুন একদম লাল হয়ে আছে। দেখুন রাস্তাঘাট দেখুন, মানুষ নেই, শুধু গাড়ি। এই একটা গাছ দেখুন, এখন একবারে ফুলে ভরে গেছে, সাদা হয়ে একদম। দেখুন একদম মাটি পর্যন্ত লেগে আছে দেখুন গাছটা। দেখুন একদম সাদা, ছোট 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 ফুলে ভরে গেছে। কি অপরূপ গাছগুলো। আর এইটা সেই ক্রিসমাস ট্রির মতো, দেখুন এতেও কি ফল ধরেছে এক ধরনের। এইটা দেখুন, এইটা পুরো লাল হয়ে গেছে, দেখুন এই যে ফল হয়েছে। এই ফলগুলো বিক্রি হয় না, দেখেছি কি সব কিরমের বড় বড়। হ্যাঁ বড় বড় একটা ফল বিক্রি হয়, পাইন ফল। দেখুন আমরা ওই দিকটা থেকে ইউটার্ন নিয়ে নিয়েছি, এবার ইউটার্ন নিয়ে এই দিকটা এসেছি। এই দেখুন ঘাসগুলো এখানে হয়, দেখুন কি সুন্দর জলের ব্যবস্থা আছে ছোট ছোট করে, এগুলোতে জল দিয়ে ঘাসগুলো বাড়ানো হয়। এবার চলে যাব ওইদিকে।
ও সোজা গিয়ে বাঁ দিকে পড়বে আমাদের দোকানটা, ইন্ডিয়ান দোকান। দোকানটার নাম রকিজ। তো মোটামুটি ওখানে সব কিছুই পাওয়া যায়, ইন্ডিয়ান জিনিসপত্র। এই দেখুন, এটা আমাদের পোস্ট অফিস। কাছেই। এই যে একদম লাস্টের দোকানটা, ওইটা হচ্ছে রকিজ। ওই যে আমাদের দোকানটা, চলে এসেছি। এই যে দোকানটা রকিজ। যাই এবার গিয়ে নিয়ে নি। এই যে কারি পাতা দেখুন, এইভাবে বিক্রি হয়। এই দেখুন, ছোট লাল পেঁয়াজ পাওয়া যায়। ওর ফেভারিট জিনিসটা নিচ্ছে। ঝিঙেটাও ভালো এসছে দেখছি, বুঝলে। আর কি নেবো, বাড়িতে আছে যদিও। তাহলে না, আছে নয়, শেষ হয়ে গেছে। ঝিঙে পোস্ত খেলাম না। এই যে সেই নারকেলগুলো, আমি দুবারই নিয়ে গেছিলাম, দুবারই খারাপ বেরিয়েছে, তাই জন্য ভয় আর নিয়ে যাই না। হয়ে গেছে বাজার। এই যে বাজার। বাহ। নিয়েছি মুড়ি, মুড়ি খাবো, মুড়ি। নিয়েছি 1 প্যাকেট মুড়ি। জানেন 400 গ্রাম মুড়ির দাম, মুড়ির প্যাকেটের দাম $3.5, মানে ওই ধরুন 300 টাকা মতো। আপনাদের একটা আশ্চর্য রকম ফুল দেখায়। আমি দেখলাম এই ফুলটা, দেখুন ফুলটাও যেমন সাদা, গাছটাও দেখছি কেমন সাদা। বাজার হয়ে গেছে, এখন ওই রাস্তা ধরেই হাঁটছি। দেখুন রোদ্দুরটাও যেমন লাগছে, সঙ্গে হাওয়াটাও আছে, যার জন্য রোদ্দুরটা বুঝতে পারছি না, নাহলে কিন্তু রোদ্দুরটা প্রচন্ড কড়া। এই যে এখন চলে এসেছি, ওই রাস্তাটা ধরবো এখন। আমরা রোজই যাই ওই রাস্তাটা ধরে, কিন্তু এখন এই রাস্তাটা ধরে যাব, শর্টকাটে হয়ে যাবে বাড়ি পৌঁছানো। এখন এই রাস্তাটা ধরে চলে যাব বাড়ি। আপনাদের বলা হলো না, ওই কারি পাতাটা তো দেখলেন, ওইটুকুনি কারি পাতা নিল $3.5, মানে 300 টাকা। যেটা আমাদের ইন্ডিয়াতে মানে কিছু সবজি কিনলে ফ্রিতে দেয়। মানে আমরা পুনেতে যখন থাকতাম, কিছু সবজি নিতাম, ফ্রিতে দিত, ধনে পাতা, কারি পাতা। এই দেখুন ক্রিসমাস ট্রিটা দেখুন। এসে গেছি বাড়ি। স্নান পুজো করে এখন এসেছি একটু ডাবের জল খেতে। এই ডাবের জলের প্যাকেটটা কস্কো থেকে এনেছিলাম। এখানে আপনার আছে আপনার ওই 4 লিটারের কাছাকাছি, 3.96 লিটার, 960 লিটার আর কি, মানে 3 কিলো 960 গ্রাম। তো সেইখানে আর 12টা আছে, এর মধ্যে 12টা ছোট ছোট প্যাক আছে, আর সেগুলোর প্রত্যেকটার মধ্যে রয়েছে 330 ml করে। আর দাম নিয়েছে আপনার ওই $11.39, মানে আপনার ইন্ডিয়ান টাকায় ওই 950 টাকা মতো, 950 টাকা মতো হচ্ছে। তো এতগুলো ডাবের জল দিয়েছে, খেয়ে দেখবো ডাবের জলটা কেমন, আর আপনাদেরও বলবো কেমন খেতে। প্যাকেটটা কাটি। দেখলেন কিভাবে হেঁটে আসলাম, হেঁটে এসে স্নান পুজো করেছি, করে এখন ভাবলাম একটু ডাবের জল খাই। এই যে এরকম করে একটা করে প্যাকেট, 330 ml আছে একটার মধ্যে। দাঁড়ান, আমার একটা বের করি আর ওর জন্য একটা বের করি, খেয়ে বলছি আপনাদের কেমন খেতে হয়।
দাঁড়ানো খেয়ে দেখি। ভালো, মানে একদম সেই মানে ডাবের জলেরই মানে একটা যে ফ্লেভার সেটাই আসছে, মানে ডাবের জলই, কিন্তু মানে সেই তাজা না ডাব কেটে তার মধ্যে থেকে সেই যে মানে সেই জলটা আর এই জলটা তো ডেফিনেটলি ফারাক হবে। এই যে এরকমই কন্টেনার, ভালো লাগলো খেতে, খারাপ না। ভাবলাম সেদিন যে আমি অর্কিডটা এনেছিলাম আপনাদের দেখাই, তাই একবার দেখাতে নিয়ে আসলাম। দেখুন, এদেরকে একটুখানি করে মিস্ট দিতে হয়, আমি এইভাবে মাঝে মধ্যে করে মিস্ট দিই, আর গড়ায় একটুখানি করে জল দিতে হয়। এখানে একটা জিনিস খুব ভালো জানেন তো, মানে ধরুন আপনি গাছ নিয়ে আসলেন, সেই গাছ কিভাবে কি যত্ন করতে হবে সেগুলো এখানে খুব সুন্দর করে লিখে দেওয়া থাকে। তো এইভাবে সারাদিনে মানে একবার দুবার করে আমি এদেরকে একটুখানি করে জল দিয়ে দিই। এই দেখুন আমার কি সুন্দর অর্কিড সুন্দরীগুলো এখানে আছে, পুরো আমার বাড়ির শোভাটা বাড়িয়ে দিয়েছে এরা। জানাবেন কেমন হয়েছে দেখতে। আমি এই কালারটাই নিলাম, মানে ওর বিশেষ করে এই কালারটা পছন্দ ছিল, তো ঠিক আছে নিলাম। আবার পরের বারে আরেকটা আনবো, ওয়াটার কালার আনবো, সেটা হবে আমার পছন্দের। এটাও আমার পছন্দ অবশ্যই। সেই একদিন আপনাদের দেখিয়েছিলাম আমি বীজ ফেলেছিলাম, তো আমার দেখুন সেই লেটাস, দেখুন কি সুন্দর হয়েছে লেটাস পাতাগুলো, দেখতে পাচ্ছেন? এগুলো আরো একটু বড় হোক, তারপরে আমি এটা তুলে নিয়ে খাবো। এই যে এই গাছ দুটো, আর ওখানে আপনার ওই যে আমার যে টিউলিপটা ছিল ওরা হয়ে গেছিল, তার জন্য ওদেরকে আমি কেটে দিয়েছি নিচ থেকে, আর দিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন ডাটা মতো, ওইটা আমি লাগিয়েছি মিন্টের পাতাগুলো নিয়ে ওর এটা লাগিয়েছি, দেখা যাক হয় কিনা। আর এই দেখুন গাঁদা কতগুলো ফুটেছে, গাঁদা হয়েছে, শশা গাছ বেরিয়েছে, ওটাতেও আরো ছোট ছোট দুটো দেখছি কি বেরিয়েছে। দাঁড়ান এগুলোকে সমস্ত আবার সুন্দর করে আমি দেখছি কিভাবে কি লাগানো যায়। বাইরে গাছগুলো দেখুন একদম সবুজ হয়ে গেছে, আর ওই যে বারান্দা থেকে আমার সুন্দর করে একটু পাহাড়টা দেখা যায়। দেখুন ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছি, এক ফালি পাহাড় দেখা যায়, দেখুন কি সুন্দর, চারিদিকটা সবুজ হয়ে গেছে একদম। এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে আমি এখন বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, আর তার সঙ্গে বানিয়েছি আমশি আর পোস্তর চাটনি। এই চাটনিটা আমি ওদের বাড়িতেই প্রথম খেয়েছিলাম, আর আমার শাশুড়ি মার থেকেই এই চাটনিটা আমি শিখেছি কেমন করে বানায়। আমার চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গেছে, দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। রান্নাগুলো করে রাখছি আসলে কালকে জামাই ষষ্ঠী, আর ভেবেছি জামাই ষষ্ঠীতে একটু মায়ের জামাইটাকে খাওয়াবো, তার জন্য এই রান্নাগুলো করে রাখছি।